আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রতিদিনের মতো আজকে আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওটা হচ্ছে ব্যতিক্রমী, যেহেতু পবিত্র মাহে রমজান মাস। এই রমজান মাস উপলক্ষে আমাদের গ্রামের ছেলেপেলে যারা আছে এরা আমাকে কয়েকদিন ধরে বলতেছে যে ভাই একটা ইফতার পার্টি দেওয়া হবে। তো আসলে সময়ের স্বল্পতার কারণে আমিও সময় দিতে পারি না, এবং তারাও বিভিন্ন ব্যবসা বাণিজ্যে বা বিভিন্ন চাকরি বাকরিতে ব্যস্ত থাকে। তো আজকে যেহেতু অবসর থাকার কারণে আজকে বন্ধু বান্ধবরা সবাই টাকা তুলে আমরা একটা চিন্তা ভাবনা করলাম যে যেহেতু ইফতার পার্টি দিব, তো কিছু কেনাকাটারও দরকার আছে। তো আমরা এখন মাধবদীর উদ্দেশ্যে রওনা দিব। তো এই যে দেখতে দেখতে আমরা কিন্তু ফায়ার সার্ভিসের মোড়ে চলে আসলাম। এখানে দেখেন প্রচন্ড জাম, এত জাম যে আজকে যদি এখানে আমরা ইফতারের জন্য মাধবদী ইফতারি কিনতে যাইতে চাই, তাহলে এখানেই আমাদের দেখা যায় ইফতারির সময় হয়ে যাবে, কারণ মাধবদী থেকে গরুহারা পর্যন্ত প্রচন্ড জাম। এই কারণে আর মাধবদী যাওয়া সম্ভব হলো না। তো আমরা এখন খৈরা বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের সাথে একজন তো ও বলতেছে যে ভাই খৈরা বাজারে অনেক সস্তা পাওয়া যায়। তো দেখি আজকে দেখবো যে মাধবদী থেকে খৈরা বাজারে কি সস্তা পাওয়া যায় কিনা, এটাই দেখবো। তো আমরা এখন খৈরার উদ্দেশ্যে যেহেতু রওনা দিলাম, তো এটা হচ্ছে আপনার সাবেক রেল লাইন। আমরা এই রেল লাইন ক্রস হয়ে যাইতেছি। তো এখন আমরা কিন্তু চলে আসলাম দেখতে দেখতে, এখন মোল্লাচর চলে আসলাম। এটা হচ্ছে মোল্লাচর বাজার। তো এখানে কিন্তু আপনার প্রতিদিন সকালবেলা বিভিন্ন টাটকা টাটকা সবজি উঠে, যেহেতু এখানকার গৃহস্থ যারা আছে তারা নিজেরাই খেতে ফসল ফলায় এবং বিভিন্ন তরকারি করে। প্রতিদিন সকালবেলা এখানে আসলে আপনারা টাটকা টাটকা সবজি পাবেন। তো দেখতে দেখতে আমরা এখন চলে আসলাম খৈরা বাজারে। তো এখানে মিজান মাটা ঘরে আসলাম। তো এখানে যে তেহারি, এগুলো তো তেহারি নেওয়ার জন্য আমরা বলতেছি যেহেতু তেহারি নিবো। তো দেখেন এই যে একটা ছোট্ট যে প্যাকেটটা, এটা 160 টাকা। তো আসলে বুঝলাম না, মাধবদী কিন্তু একটু দাম কম আমার কাছে লাগলো, কারণ 160 টাকা এখানে আধা কেজিও হবে না এরকম একটা মাপ দেখলাম। তো এত অল্প জিনিস 160 টাকা। আর খড়িয়া বাজার এখানে তো আর তো ভাড়াও লাগে না। মাধবদী যেহেতু ভাড়া খুব বেশি, ওরা তো বেশি রাখার কথা, কিন্তু তাতে দেখি বেশি খড়িয়া বাজারই লাগলো। এরপরে যখন আবার ফলটা কিনতে আসলাম, এখানে যে আপেল কমলা আঙ্গুর ফল এগুলো কিনতে আসলাম, তো আসলে প্রচুর দাম এখানে। কারণ যেহেতু দোকান দুইটা, এখানে যাচাই বাছাই করার কোনো সুযোগ নাই। এই কারণে এখানে তারা তাদের মন মতন দাম ধরে নিতেছে। আর এখানকার দেখতেছি ফল এবং এই যে তেয়ারি নিলাম, মানে এখানে এই জিনিসগুলো অনেক দাম। তো এই জন্য আপনাদেরকে বলবো যে এখান থেকে আপনারা খড়িয়া বাজার বা কলাগাছা বাজার এগুলো থেকে আপনারা এই বিভিন্ন কাঁচা সবজিগুলো কিনতে পারেন, মুরগি মাছ কিনতে পারেন। কিন্তু এখানে আপনার এই ফল ফাক্কা বা বিরিয়ানি হালিম এগুলো জাল খান আপনারা মাধবদী অনেক ভালো। তো আপনারাই মাধবদী থেকে নেওয়ার চেষ্টা করবেন। তো এখন আমরা দেখতে দেখতে চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত স্থান, আমাদের দরগাকান্দা থেকে যে আমরা আয়োজন করেছি কমলাপুর, আমাদের দরগাকান্দা থেকে কমলাপুর। তো এখন আমরা এই কমলাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো এখন আমরা কমলাপুর চলে আসলাম। তো এই চকের মধ্যে দিয়ে হাঁটতেছি। দেখেন আসলে পুরো একটা চক, এই চকের মাঝখানে একটা দ্বীপ, আর এই দ্বীপের মধ্যেই হচ্ছে কমলাপুর। তো এখানে কিন্তু বিভিন্ন পর্যটকরা আসে, অনেক দূর দূরান্ত থেকে পর্যটকরা আসে এখানে। এসে তারা অনেক যারা বিভিন্ন সবসময় শহরে কাজকর্ম করে, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করে, এই অবসর টাইমটা কাটানোর জন্য কিন্তু এখানে আসে। একবারে খোলামেলা পরিবেশ, চতুর সাইডে এগুলো কিন্তু বর্ষাকালে এগুলোতে পানি উঠে থাকে। আর এখন যেহেতু খরান মৌসুম, এখন পানি নেই। আর মাঝখানে পুরো একটা বিলের মাঝখানে একটা দ্বীপ, এই দ্বীপটার নাম হচ্ছে কমলাপুর। তো আপনারা আসলে কিন্তু এখানে আসতে পারেন। এখানে বিভিন্ন পর্যটকরা আসে, মহিলারা আসে এবং কি প্রেমিকারা আসে, নারী পুরুষ সবাই আসে। তো আমরাও আজকে এখানে ইফতার পার্টি দিতেছি। তো আপনারাও আসতে পারেন। এখানে কিন্তু সাপ্তাহিক যে শুক্রবার এবং শনিবার প্রচুর মানুষ হয়, এত মানুষ হয় যে এখানে বসার জায়গা পাওয়া যায় না। তাই আপনারা আসলে একটু শুক্রবার শনিবার এই 2 দিন একটু বুঝে শুনে আসবেন। এর পরবর্তীতে আপনারা যে কোনো দিন আসলে এখানে ফাঁকা পাবেন। তো দোয়া করি আল্লাহ যেন পবিত্র মাহে রমজান মাসের এই রোজাগুলো আমাদেরকে সঠিকভাবে আদায় করার তৌফিক দান করেন, আমিন। তো আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।